নমস্কার সবাইকে। শুরু করছি আজকের এডিটোরিয়াল অ্যানালাইসিস। আজকে হচ্ছে 27th এপ্রিল 2022। ওকে, এখানে এই প্যাসেজটা পড়ি। হোয়াট এনেবলস দিস ভালগার ডিসপ্লে অফ পাওয়ার। সো পাওয়ার মানে ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে এই প্যাসেজটা আমরা টাইটেল পড়ে যা বুঝতে পারছি। I often think about all the times our kids took to the streets to ask for something, justice for their friends who were killed on road crashes or raped or and brutally murdered. আমি মানে একজন যে রাইটার উনি বলছেন যে আমি প্রায় সময় ভাবি যে আমাদের আমাদের যে বাচ্চাগুলো বা সন্তানগুলো রাস্তার মধ্যে জাস্টিসের জন্য ওরা যে প্রোটেস্ট করে, তাদের ফ্রেন্ডের জন্য যার হয়তো রেপ হয়েছে বা যাকে ব্রুটালি কিল করা হয়েছে বা রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, all they were doing were demanding road safety or an end to the culture of impunity enjoyed by the perpetrators. সো তারা আসলে কি ডিমান্ড করছে? তারা শুধুমাত্র কিন্তু রোড সেফটি চাচ্ছে, অথবা যে যারা হচ্ছে ক্ষমতার বা পারপিট্রেটর তারা যে ইম্পিউনিটির যে কালচার একটা কি বলবো নেগেটিভের একটা কালচার আমাদের চলে আসছে, এইটার একটা শেষ চাচ্ছে। ইচ টাইম দি অথরিটিস টার্ন আ ব্লাইন্ড আই টু সাচ প্রোটেস্ট। প্রত্যেকবারই কিন্তু অথরিটি এই জিনিসটার উপর একটা পর্দা দিয়ে দেয়। জিনিসটা কিন্তু কখনোই ক্লিয়ার করা হয় না জনগণের সম্মুখে, যতই প্রোটেস্ট করুক না কেন। এখন জনগণের প্রোটেস্টের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে দিন দিন, কারণ হচ্ছে তারা প্রোটেস্টের ফলাফল দেখতে পাচ্ছে না। আমাদের অথরিটি যদি কোনো স্টেপ না নেয় তাহলে তো লাভ নেই এসব প্রোটেস্ট করে, জাস্ট নিজেদের সময় পরে শক্তি আর জীবন ক্ষয় ছাড়া। At times, their voices were simply ignored, while at others they were silenced with violence. সো কী করা হয় আমাদের প্রোটেস্টের বিরুদ্ধে? কিন্তু আসলে কী করে, হয়তো যে অনেক সময় থাকে না যে আমাদের গ্রুপ চ্যাটে মেসেঞ্জারে অনেকজন থাকে যারা হচ্ছে আসলে গিলটি বা কোনো কিছু আসলে কিছু উল্টাপাল্টা কিছু করছে, তারা আমরা যে তাদের মেনশন দেই অথবা মেসেজ দেই তাদেরকে ইন্ডিকেট করে, তারা জাস্ট সিন করে করে চলে যায়। আলটিমেটলি কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সেম জিনিসটা কিন্তু এখানেও ঘটছে। কি হয়, আমাদের যারা প্রোটেস্ট করে তাদের হচ্ছে সিম্পলি ইগনোর করে দেওয়া হয়। ইগনোর করার ফলে আসলে কিছুই হলো না, না অথরিটি জিনিসগুলো দেখলো, না প্রোটেস্টের কোনো ফলাফল আসলো, রেজাল্ট জিরো। অথবা কি হয়, তাদের উপর রাবার বুলেট, এগুলো হচ্ছে গান, এগুলো নিক্ষেপ করা হয়, ভায়োলেন্স ক্রিয়েট করে তাদেরকে চুপ করে দেওয়া হয়। বাট ইম্যাজিন সামথিং অ্যাজ হার্মলেস অ্যাজ আস্কিং ফর দি প্রোটেকশন অফ আ প্লেগ্রাউন্ড। বাট কল্পনা করুন যে একটা প্লেগ্রাউন্ডের প্রোটেকশন জাস্ট চেয়েছে, তার উপর কি করেছে সেই মাতার সন্তানকে, আমরা গত এডিটোরিয়ালও দেখেছি, মাতার সন্তানকে তারা লকআপে ভরে দিয়েছে। হাউ ক্যান দ্যাট ল্যান্ড আ প্যারেন্ট অ্যান্ড হার মাইনর চাইল্ড ইন জেল অ্যান্ড উইদাউট প্রপার গ্রাউন্ডস অ্যান্ড অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট? সো একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া একজন সন্তান আর তার মাতাকে কীভাবে লকআপে, একটা জাস্ট ল্যান্ডের জন্য তাদেরকে লকআপে নিয়ে যাওয়া হয়? ওয়্যার ডাজ দিস ভালগার আর্জ টু ফ্লন্ট পাওয়ার স্টেম ফ্রম? সো কোথা থেকে এই ভালগার হচ্ছে মানে কূটনীতি, একটা নেগেটিভ একটা যে এত ভায়োলেশন টাইপের একটা বড় একটা অ্যাক্ট কীভাবে, কোথা থেকে আসে এই ক্ষমতা তাদের? দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড ওয়েন সৈয়দা রত্না, কোঅর্ডিনেটর অফ তেন্তুল তেঁতুলতলা মাঠ রক্ষ আন্দোলন, and her 17-year-old son, who were detained on Sunday morning when they went live on Facebook to show Kolabagan police building a wall on the playground. So তারা কি করেছে, তারা যখন দেখলো যে পুলিশ এখানে একটা ওয়াল বানাচ্ছে, পুলিশ আস্তে আস্তে জায়গাটা নিয়ে নেবে, তখন তারা ফেসবুক দিয়ে একটা লাইভে গিয়ে জনগণকে এগুলো দেখানোর চেষ্টা করলেন। while a group of kids accompanied by their parents were also protesting the act. সো আরেকটা গ্রুপ ছিল, বাচ্চাদের গ্রুপ, তারাও হচ্ছে তাদের প্যারেন্টসের সাথে প্রোটেক্ট করছিল। When contacted, Sharif Mohammad Farooquzzaman, Assistant Commissioner of Dhaka Metropolitan Police, said the two were picked up for obstructing police from discharging their duties. সো তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছিল এটা প্রশ্ন করা হলে তার উত্তরে তারা বলেন যে তারা হচ্ছে নাকি পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। Tetultala playground has been in the discussion for several months now, after the Dhaka Deputy Commissioner Office handed over the playground land to the DMP on January 31 this year to construct a new establishment for Kolabagan police station. The 1 bigha land has been a playground, an idgah and a place for namazi janaza for over 50 years now. Locals naturally refuse to give
give up the playground, and for several months they have been demonstrating against the DMP's move to take possession of the land. So সেখানে যারা থাকছেন তারা অনেক মাস ধরেই কিন্তু মানে এই জিনিসটা বিরোধিতা করছে যে একটা ওপেন প্লেগ্রাউন্ড সেখানে এত কিছু করা হয় তাকে হচ্ছে পুলিশকে দিয়ে দেওয়া হবে, পুলিশ স্টেশন বানাবে, এটা খুবই এগেনস্ট ছিলেন তারা. It is in the continuation of the ongoing protest that when Ratna saw the walls going up around the playground, she decided to inform her fellow protesters of the turn of events using the most viable tool at hand, social media. So যখন এই সব কিছু করতে দেখলেন, সো এখন রত্না আর থাকতে পারলেন না. রত্না কী করলেন, তারা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে তার সাথে আরও যারা প্রোটেস্ট করছিলেন তার দলভুক্ত মানুষদেরকে ইনফর্ম করলেন. আফটার 13 years of After 13 hours of negotiations and arguments, Ratna's teenage son was finally let go at around 10:30 p.m. on Sunday, while Ratna was freed upon signing a bond that said she would not involve herself with any demonstration over the matter. How can a law enforcement agency curtail a citizen's right to protest and make demands on the authorities in such a manner? So তাকে যখন একটা সাইন করানো হলো যে তিনি আবার এই ধরনের কোনো কাজ করবেন না, এটা কিন্তু নাগরিকদের অধিকার ক্ষয় হলো. একজন ল এনফোর্সমেন্ট এজেন্সির কোনো অধিকার নেই একজন সিটিজেন যে প্রোটেস্ট করছে তার নিজের অধিকারের জন্য তাকে এই ধরনের সিগনেচার সাইন করানো. মোর কোয়েশ্চেন্স রিমেন, আরও কোয়েশ্চেন থাকে. Even after they are freed, a video recording went viral about the fellow protester of Ratna and journalist went to the police station after the mother-son duo were detained. When asked if the on-duty officer knew how old the boy was, he said, "We cannot always confirm their age by simply looking at them." সো যখন বলা হলো যে তা আপনি কি জানেন যে ছেলেটার বয়স কত, সে আসলে কিন্তু ও আছে 17 বছর বয়সের একজন কিশোর. বাট পুলিশ কি বললো, পুলিশ বললো আমরা জাস্ট তাকে দেখে তার বয়সের আমরা আন্দাজে লাগাতে পারি না. অ্যান্ড ইয়েট উইদাউট এনি কনফার্মেশন, উইদাউট এনি অফিস, দে ডিটেইনড হিম. সো কোনো কনফার্মেশন, কোনো গুরুতর পাপ ছাড়াই, অপরাধ ছাড়াই তারা তাকে নিয়ে লকআপে ভরে দিল. When those present at this police station asked the on-duty officer if they had issued an arrest warrant before detaining Ratna and her son, he said, "We don't always need a warrant." এখন ওয়ারেন্টের যে কথা জিজ্ঞেস করলো তারা বললো যে আমাদের সব সময় ওয়ারেন্টের প্রয়োজন হয় না. According to section 54 of the Code of Criminal Procedure, there are 9 instances where a law enforcement official can detain an individual without a warrant. A peaceful protest or documentation of an event might not, in our definition, fall under any of these clauses, but somehow, to our law enforcers, it was an act of obstructing a police officer while in the execution of the duty. A crime so horrendous that a protester can be taken into custody without a warrant. মানে হরেন্ডাস মানে ঘৃণাজনক. পুলিশ, অ্যাজ উই হ্যাভ বিন টট অল আওয়ার লাইফস, আর ফ্রেন্ডস অফ দ্য পিপল. আমরা যে সারা জীবন শিখে আসছি পুলিশ হচ্ছে আমাদের ফ্রেন্ড, পাবলিক সার্ভেন্টস দে আর কল্ড, তাদেরকে জনগণের সেবক বলা হয়. হাউ এক্স্যাক্টলি আর দে সার্ভিং দ্য পাবলিক ইফ দে মেক আনলফুল অ্যারেস্ট টু ইনস্টিগেট ফিয়ার অ্যামং সিটিজেন্স? সো তাদেরকে আমরা কীভাবে ফ্রেন্ড বলবো তারা যদি এভাবে মানে আইনগতভাবে না, অআইনগতভাবে জাস্ট পাবলিকের মধ্যে তাদের সম্পর্কে একটা ভয় ক্রিয়েট করার জন্য এখানে আননেসেসারিলি মানুষকে অ্যারেস্ট করে ভোগান্তি স্বীকার করায়. টু রিস্টেইন আ পিসফুল প্রোটেস্ট বাই চিলড্রেন, একটা বাচ্চার জন্য একটা পিসফুল প্রোটেস্ট করছে তার বিরোধিতা করে. হাউ ক্যান উই ট্রাস্ট দেম টু সেভ আস ওয়েন দে টার্ন ইন্টু পারপিট্রেটার্স দেমসেলস? তো তারা নিজেরাই যখন এই ধরনের ঘৃণ্য যখন কাজ করে পারপিট্রেটারে পরিণত হয়ে যায় তখন আমরা কীভাবে তাদের উপর বিশ্বাস করতে পারি? And most importantly, from where do they get the notion that instigating fear among law-abiding citizens through an ugly display of power can get things done their way? When did they become unaccountable? Construction work is still being carried on at the playground even after Home Minister Asaduzzaman Khan said he had asked the city corporation and others concerned to find an alternative place for Kolabagan police station. In the proposed detailed area plan of Dhaka, Tetultola playground is not enmarked as a playground, but in subzone 17 Dhanmondi, Zigatola, Kolabagan and Katalbagan, there is a proposal to keep sufficient open space for the area. According to the law to conserve playgrounds of open spaces, parks and water bodies, no one can change the characteristics of a playground. Environmental activists say the place has been used as a playground for a long time and changing its characteristics will be illegal. In 2014, the High Court directed the DC office to take action against an encroachment of open spaces or playground in Dhaka.
The office too remains silent when it comes to the Tetultala playground. How many times have the authorities banned or proposed a ban on social media or gaming apps to stop our kids from going astray? How many times have they urged on healthier modes of entertainment for the teens? And when they are asking for just a mere playground, why are they being taken away and stuffed into jail? So আমাদের অফিসিয়ালরা কিন্তু অনেক সচেতন কোন ব্যাপারে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করে গেমিং অ্যাপস ইউজ করে আবার এন্টারটেইনমেন্টের খুবই ভালগার ওয়েজ ইউজ করে আমাদের বাচ্চারা বিপদগামী হয় এইসব ব্যাপারে বাট যখন বাচ্চারা জাস্ট একটা প্লেগ্রাউন্ড চায় তখন ওরা কী করে জেলে নিয়ে ভরে দেয় মানুষকে why amid many protests all the provisions for a playground in place and most importantly after the home minister's reassurance is the construction still going on তো এখানে আইনের কি সুন্দর ব্যবহার হতে পারে যে হোম মিনিস্টার যখন রিঅ্যাসুরেন্সও দিল যে একটা পুলিশ স্টেশনের জন্য আলাদা ল্যান্ড খুঁজতে তার মধ্যেও তারা কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যাচ্ছেন হোয়াট ডাজ দিস সে অ্যাবাউট আওয়ার ল এনফোর্সার্স আমরা তাদের সম্পর্কে কী ধারণা পাই দ্যাট দে উইল নট লিভ এনি চান্স টু প্রাউডলি শোকেস দেয়ার ভেহিমেন্ট পাওয়ার তারা কি কোনোভাবেই তাদের পাওয়ারের শোকেস করা ছাড়বে না ইভেন ওয়েন ইট কামস টু আ প্লেগ্রাউন্ড ফর চিলড্রেন উইথ ইচ প্যাসিং ডে আওয়ার রাইট টু ডিসেন্ট অ্যান্ড রেজ আওয়ার ভয়েস ইজ বিং কার্টেলড সো এখন প্রত্যেক দিন আমাদের যে অধিকার কথা বলার অধিকার আমাদের প্রোটেস্টিং যে অধিকার সেটা হচ্ছে কার্টেল করা মানে কেটে দেওয়া হচ্ছে there is something so challenging or dare I say anti-establishment about a group of kids and their parents asking to protest their local playground that they need to be detained resisting this culture of unaccountability is a timely need এখন এই যে একটা মানে তারা যে দায়বদ্ধতাহীনভাবে কাজ করছে এইটার প্রতিরোধ করা কিন্তু এখন সময়ের প্রয়োজন and when I look at the picture of Ratna and her son upon this their release the sheer love and indomitable spirit with which they come through I can sense an air of resistance so আমরা যখন তার শক্তি আমার আসলে গুজবাম্প হচ্ছে আমি আসলে সেই ছবিটা যখন দেখলাম একজন মা তার সন্তানের হয়ে প্রোটেস্ট করছে কারণ আজকাল কি দেখা যায় আমি দেখেছি বেশিরভাগ জায়গায় যে সবার না কিন্তু কিছু কিছু জায়গায় মাতা পিতা মানে ল এনফোর্সমেন্টের মানে এমন বেহাল দশা যে মানুষ আসলে নিজের সন্তানকে প্রোটেস্ট করতে পাঠাতেও ভয় পায় তারা ভয় কারণ জীবন আগে সব কিছুর আগে জীবন বাট এখানে একজন মা তার আর সন্তান সহ প্রোটেস্ট করছে সেটা আসলেই খুবই প্রশংসার দাবিদার সো এইটার মধ্যে অথর কি দেখতে পান অথর হচ্ছে অ্যাজ এয়ার অফ রেজিস্ট্যান্স প্রতিবাদের সুর দেখতে পান ইয়েস স্যার ইউ ডু নিড আ ওয়ারেন্ট ইয়েস পুলিশ ইউ নিড আ ওয়ারেন্ট আপনার একটা ওয়ারেন্ট লাগবে নো ইউ ক্যানট ডিটেইন আ মাইনার আপনি একজন মাইনার একটা জাস্ট নাবালককে এভাবে করে ডিটেইন করতে পারেন না অ্যান্ড নাইদার ক্যান ইউ স্টপ দ্য প্রোটেস্ট ট্রাই আস চেষ্টা করে দেখেন আপনি আমাদের প্রতিবাদ করতে থামাতে পারবেন না দিস ইজ দ্য ভয়েস আসলে এরকমই হওয়া উচিত যে নাগরিক সমাজকে তারা প্রোটেস্ট করবে তাহলেই আইনের সৎ ব্যবহারটা নিশ্চিত করা সম্ভব হবে ওকে আমরা এখন একটি হেডলাইন করি ওয়াই আর পুলিশ ডিসরিগার্ডিং দ্য হোম মিনিস্টার্স অ্যাসুরেন্স আসলে এই যে এটাও কিন্তু সেম মানে এই প্যারাগ্রাফেরই আরেকটা পার্ট ছোট একটা সাব পার্ট বলা যায় যে পুলিশের মানে হোম মিনিস্টারের অ্যাসুরেন্সের পরেও কেন পুলিশ সেখানে কেন নির্মাণ করছে তাদের পুলিশ স্টেশন অবজ্ঞা করছে তাদেরই আর এখানে কি টাইম টু ফোকাস অন দ্য গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন ওকে make people aware of fortified foods provide them to the poor at reasonable prices মানে এখানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ে বলা হয়েছে সো আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে